গেমের ভিতরে এই বাটন গুলো আছে মোট 31টা। কি হবে যখন আমি এই সবগুলো বাটন ছাড়া পুরোটা বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলে ভুইয়া করার একটা চ্যালেঞ্জ নিব। তো সর্বপ্রথম আমি এখানে আমার সবগুলো বাটন গায়েব করে ফেলছি এবং সরাসরি ম্যাচের ভিতর চলে আসছি। কিন্তু আমার কাছে তো কোনো রকম বাটন নাই, তাই ল্যান্ডিংটা আমার টিমমেটই করায়। কিন্তু আমি তো ম্যাচের ভিতরে কোনো কিছুই করতে পারবো না, যার কারণে এই সুযোগে আমার টিমমেট আমার সাথে মজা নিতেছিল। যেহেতু আমি ম্যাচের ভিতরে কোনো কিছুই করতে পারবো না, তাই আমরা এই ম্যাচটা 13 নাম্বার হয়েই শেষ করি। তো এখন আমি সেই 31টা বাটন থেকে যে কোনো একটা বাটন অ্যাড করতে পারবো এবং এরকম করেই আমার প্রত্যেকটা ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে একটা করে বাটন আনলক হবে এবং আমরা দেখবো যে এরকম করে আমরা কতগুলো বাটন আনলক করে একটা ম্যাচ বুইয়া করতে পারি। দ্বিতীয় ম্যাচে এখানে আমি শুধুমাত্র জয়স্টিক নিয়ে মাঠে নেমে যাই, কিন্তু নামার পরেই দেখি আমি মরার আগে আমার টিমমেটরা এখানে মরে গেছে। যেহেতু আমি এখানে কোনোভাবে এনিমিকে মারতে পারবো না এবং আমার জয়স্টিক বাটন আনলক করা আছে, তাই আমি সোজা রিভাইভ পয়েন্টে এসে তাদেরকে রিভাইভ দিয়ে দেই। আর ম্যাচের ভিতরে যেহেতু আমার কোনো রকম কাজ নাই, তাই আমরা সার্ভাইভ করে এই ম্যাচটাকে টপ 5 এ নিয়ে আসি। এরকম করে আমি আরো একটা ম্যাচের ভিতরে মরে যাই এবং আরো দুইটা বাটন অ্যাড করি। এখন আমার কাছে জয়স্টিক, ফায়ার বাটন এবং গানের বাটন আছে এবং আমি চেষ্টা করবো এই 3টা বাটন দিয়ে পুরোটা ম্যাচ খেলে ভুইয়া করার, যার কারণে আমি ম্যাচের ভিতরে আসার সাথে সাথে এখানে কিল করতে থাকি। এই কিলগুলো করতে গিয়ে আমি জাম্পের বাটনে মিনিমাম 500 বার ক্লিক করছি। যাই হোক, এরপরে আমি যখন লাস্ট জোনে চলে আসি তখনই হঠাৎ করে আমার সামনে একটা ফুল স্কোয়াড চলে আসে। তবে সমস্যা হলো তোমরা আমার এই চ্যালেঞ্জিং টাইপের ভিডিওগুলো অনেকেই দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। জলদি জলদি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এখন আমি এই 3টা বাটন দিয়েই কি করতে পারি দেখেন। এইগুলোকে মারার পর আমি যখন সামনের দিকে যাচ্ছিলাম ঠিক তখনই অন্য আরেকটা স্কোয়াড এসে আমাদেরকে মেরে দেয়। যদিও বা আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে ম্যাচটা ভুইয়া করে দেখাতে পারিনি, তবে আপনারা যদি এই ভিডিওর পার্ট 2 চান তাহলে অবশ্যই পার্ট 2 লিখে কমেন্টে ফাটিয়ে ফেলেন।